হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের হচ্ছে দ্বিতীয় দিন। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো, আমিও ভালো আছি। কালকে ভিডিওটা পোস্ট করেছি, রাত্রিবেলা পোস্ট করা হয়েছে বলে ভিউটা কম এসে। তোমরা কি আগের ভিডিওটা চেক করে নাও যে কি ভিডিও ছিল আমার আগের ভিডিওটা, আগের দিনের ভিডিওটা। তো সবাইকে গুড মর্নিং। এখন ঘড়িতে বাজছে প্রায় 9টা। তো অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, ব্রাশ করা হয়েছে। সকালবেলা কম্পিউটার ক্লাস ছিল, ঘুম থেকে উঠলাম, উঠে সে যাওয়ার এনার্জি হলো না, অনলাইনে করলাম। তো মা দেখো বসে আছে ঘুম থেকে উঠে, বাবা রান্নাঘরে, বাবা বেরোয়নি কাজে, বাবা চা বানাচ্ছে। তো সারাদিন কী করি না করি। আর সবাইকে শুভ গণেশ চতুর্থী, গণেশ পুজোর অভিনন্দন। আর এই দেখো চিকি ম্যাডাম, চিকি গুড মর্নিং। চিকি গুড মর্নিং। হ্যান্ডশেক করে দাও, একটু হ্যান্ডশেক করে দাও। গুড গার্ল। তো চলো আসছি, এরপরে কি হচ্ছে না যে টিফিন থেকে আরম্ভ করে লাঞ্চ সব কিছুই দেখাবো, পাশে থেকেও। টাটা, আসছি এক্ষুনি। আমাদের টিফিন হচ্ছে আজকে জ্যাম ব্রেড খাচ্ছি আজকে, আর তার সাথে ডিম সিদ্ধ আছে। চিকি এই খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিই তোমাদের কাছে আসছি। চিকি হাই। ওই ওদের সব বিয়ে হলে আর অন্নপ্রাশন হলে সব যারা আগের দিন আঁকটা নিয়ে গেল, হ্যাঁ, ভাত খেতে হয় ওদের মুখে, একটু ভাত, মানে ব্রাহ্মণ বাড়ির ভাত খেতে হয়, সেই ভাত নিয়ে গেল। সাবাস, আলাদাই ব্যাপার। ভাইয়ের কাছে এদিকে কোনো এমনি রকম ভ্যালু নেই, কিন্তু এইসব দিকে ভ্যালু আছে। আমাদের মেনু হচ্ছে দুপুরবেলায় সুন্দর ঝরঝরে ভাত, শসা পেঁয়াজ আছে, আর এটা কচু, কি আছে এটা, চিংড়ি কচু দিয়ে তরকারি, আর মেরা মাছের মাথা দিয়ে ডাল, মুড়ি ঘন্ট, আর একটা বাবা কি মাছ নিয়ে এসছে বাইরের থেকে, মাছের ঝোল। এই দিয়ে খাওয়া দাওয়া করব, সুন্দর করে খেয়ে দিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। বিকেলবেলা বাইরে যদি যাই, আমাদের কটা গণেশ পুজো হচ্ছে, তোমাদেরকে ওখানে দেখাবো, গণেশ ঠাকুরগুলোকে দেখাবো। আর আমাদের এলাকায় একটা প্যান্ডেল হয়, প্যান্ডেলটা খুব নাম করা। তো সবে কাজ শুরু হয়েছে, কাজ চলছে আর কি। তো কাজ শুরুর কাজ প্রসেসটা তোমাদেরকে দেখাবো কি হচ্ছে না হচ্ছে। গেছি যেখানে দুর্গা ঠাকুর বা ঠাকুর তৈরি হয়। দুর্গা ঠাকুরের কাজ একদম তুঙ্গে, একদম বলতে পারো। মাটি চলে গেছে, এবারে আর কিছু ফিনিশিং দিয়ে রং করার পালা। সত্যিই এখানে গেলে মনটা যেন শান্তি হয়ে যায়। অনেক অনেক দূরে দূরে দুর্গা ঠাকুরগুলো যাবে, বেশ সুন্দর। তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগছে এই ঠাকুরটা, বিশেষ করে খুব সুন্দর। আমাদের এলাকায় সরবেরিয়া পল্লী সেবা সমিতির প্যান্ডেল দেখতে কাজ এগোচ্ছে, অনেকটাই হয়ে এসছে, চলছে এখনও কাজ। তো বন্ধুরা, এখন প্রায় ঘড়িতে বাজে 9টা। এতক্ষণ পড়ছিলাম, মঙ্গলবার একটা পরীক্ষা আছে বলে। তো এই হচ্ছে, ঘরটা অন্ধকার হয়ে আছে। এই চিকি বসে আছে, আর আমার পুরনো ভিডিওগুলো বসে বসে বোন দেখছে। সবে পড়িয়ে গেছে, সেই জন্য বিছানাপত্র আমার অগোছালো হয়ে আছে। আমার যে রক্তের রিপোর্ট, তার মধ্যে ফসফরাসটা বেশি, ঠিক আছে, তার মধ্যে ফসফরাসটা বেশি হয়েছে। মেনলি আমার স্টোন পড়েছিল কিডনিতে, ঠিক আছে। তো যার জন্য এত কিছু পরীক্ষা। এবারে আমার পরীক্ষার জন্য 1 মাস পর ডাক্তার দেখাতে বলেছিল, বাট আমি 1 মাস পরে যেতে পারিনি, আমার 2 মাস হয়ে গেছে। তো কালকে আলট্রাসোনোগ্রাফি আছে, কালকেও দেখতে পাবে তোমরা, কালকের ব্লগে দেখতে পাবে। আর আমি একটু বাইরে যাচ্ছি, বাজারে যাবো, একটা কটা জিনিস নেবো। আর কালকের বোন একটা লিখে কি দিয়েছিল তোমাকে, তোমাদের দেখাচ্ছি, তোমাদের কালকে শেয়ার করিনি, আজকে তোমাদের শেয়ার করবো কি লিখেছে ও। আর ওই ফসফেটটা বেশি আছে আমার, মানে প্রবলেম আছে। ডাক্তারবাবু
আমি পিয়ারলেসে গড়িয়ার পিয়ারলেসে ডাক্তার দেখাচ্ছি, কিডনি স্পেশালিস্ট, ইউরোলজিস্ট বলছি, নেফ্রোলজিস্ট। তো উনি সাজেস্ট করেছেন সৌভিক সুরাল ডক্টর। তো 10 তারিখ ওনার অ্যাপয়েন্টমেন্ট আছে, ওনার নিচে অ্যাপয়েন্টমেন্ট বুক করেছি, 10 তারিখ আবার যাব। তো তার আগে রক্ত টেস্ট ফেস্ট সবগুলো করিয়ে নিচ্ছি। চলো আমি একটা জায়গা থেকে ঘুরে আসি, এসে আবার কথা বলছি। চলে এসেছে রুটি, 4টে রুটি খাবো আজকে, সুজি আছে আর আলুর দম। এই সুন্দর আলুর দমটা খাবো। ওকে চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজছে প্রায় 12টা। ঠিক আছে, একটুখানি কাজ টাজ করছিলাম, লেখালেখি ছিল, করে নিয়েছি। আমি ভাবলাম ভিডিওটা শেষ করতে হবে, ভিডিওটা এখানেই শেষ করছি। আমি কিন্তু আমার চ্যালেঞ্জ পূরণ করেই ছাড়বো। আজকে 2 নম্বর দিন শেষ হচ্ছে। নেক্সট ডেতে নেক্সট নতুন ব্লগে তোমাদেরকে সাথে দেখা হচ্ছে। টাটা, চলো বাই।